সবাইকে সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ। আমার ইউটিউবে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অদ্ভুত সমাপতন। দেখুন, বাংলাদেশ যখন আহ, বিভিন্নভাবে ভারতের সঙ্গে শত্রুতা করছে, তখন পাকিস্তান ঝাঁপিয়ে পড়েছিল কিভাবে ভারত বিরোধিতা করেও বাংলাদেশকে আর একটু উস্কানি দেওয়া যায়। অস্ত্রের জাহাজ ভরে অস্ত্র পাঠিয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আপনারা জানেন। এইবার কি খেলা হচ্ছে? দুটো খেলা হচ্ছে। একটা খেলা তো মানে রিসেন্টলি গত পরশুদিন থেকে শুরু হয়েছে, যে পাকিস্তান পাকিস্তানের একটা বোমা, পাকিস্তানরা একটা বোমা ফেলেছে, আফগানিস্তানে গিয়ে পড়েছে এবং তাতে শিশু কিশোর সহ মহিলা সহ 46 জন আহত হয়েছেন। মারা যাওয়ার ঘটনা কোনো হয়নি, কিন্তু এতেই আফগানিস্তান ক্ষেপে লাল। আফগানিস্তান কাউন্টার অ্যাটাক শুরু করে দিয়েছে, 15,000 সৈন্য দিয়ে আক্রমণ করে দিয়েছে। ওয়াজিরিস্তানের অনেকটাই তো আগেই এরা দখল করে নিয়েছিল। এইবার তারা ওদিক থেকে আক্রমণ করেছে, এবার ভিতর থেকে তেহরিকি তালিবান তারাও সৈন্যবাহিনীর উপর আক্রমণ করছে। ওদিকে বিএলএ অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি, তারাও সেনাবাহিনীর উপর আক্রমণ করছে। চারিদিকে ঘরের ভিতরে আক্রমণ, ওদিকে বাইরের থেকে আফগানিস্তান থেকে আক্রমণ। এইবার আমরা আফগানিস্তানকে টাকা পাঠাবো। কত ওদের তো অস্ত্রের অভাব নেই, টাকা পয়সা দরকার। আমরা এমনিতেই ওদের 200 কোটি টাকা করে দেই। প্রত্যেক বছরই আমাদের বাজেটের 200 কোটি টাকা ধার্য করা থাকে। আমরা প্রতিবেশী সব দেশকেই দেই, সেটা আপনারা জানেন। যে এবার আফগানিস্তানকে 200 কোটি, বাংলাদেশকে 200 কোটি, ভুটানকে 2400, তারপর নেপালকে 550 কোটি, মালদ্বীপকে 400 কোটি, মায়ানমারকে 400 কোটি, শ্রীলঙ্কাকে 150 কোটি। এই টাকা আমরা 23-24 দিয়েছি। আবার 2025 ফেব্রুয়ারিতে আবার টাকা পাঠাবো। এবং অস্ত্রপাতি যা দরকার এবার আমরা আমেরিকাকে আফগানদের পাঠাবো। তাহলে খেলাটা জমে যাবে। যে এমনি পাকিস্তান আয়োজক কালক ভাঙবেই। বালুচিস্তান, খাইবার পাখতুনিয়া ওই দিকটা চলে যাবে, এদিকে পাঞ্জাব, সিন্ধ, বাল্টিস্তান, এসব ভেঙে টুকরো টুকরো আয়োজক কালো হবেই। আর ট্রাম্প আসলেই খেলাটা আমরা ভিতর থেকে শুরু করে দেব। আপনারা জানেন হয়তো যে পাকিস্তানের সঙ্গে যদি ক্রিকেট ম্যাচ হয়, যদি পাকিস্তানকে হারানো যায়, ভারতীয়দের পরে, ভারতীয় ক্রিকেট প্রেমীদের পরে যে দেশটি মানুষ খুশি হয় তার নাম হচ্ছে আফগানিস্তান। এত ভালোবাসে আফগানিস্তানের মানুষ, মানে আমাদের ভারতীয়দের তাদের সব থেকে মানে প্রিয়তম প্রতিবেশী ভাবে, প্রিয়তম বন্ধুতম মানুষ আর কি। ফলে আজকে তারা খেলা শুরু করে দিয়েছে। আর এদিক 24 পরে আমরা বাংলাদেশে খেলবো। তবে তার আগে বাংলাদেশের খেলা শুরু হয়ে গেছে, জিনিসপত্রের দাম ডাবল হয়ে গেছে, কোনো কোনোটার 3 ডবল হয়ে গেছে। তবে সবজিটা যেহেতু লোকালে উৎপাদন হয় বলে, এখন শীতের সময় সবজি আপনারা জানেন অ্যাভেলেবেল বলে সবজিটা মোটামুটি আছে। আলুর দম, তাও এখনও আলুর দামটা কন্ট্রোলে আসেনি। এমনি সবজি কন্ট্রোলে এসছে, পেঁয়াজের দাম কন্ট্রোলে আসেনি। লঙ্কা 400 টাকার থেকে এখন 200 টাকায় এসে দাঁড়িয়েছে, একটু কমেছে। এটা কত 2-3 মাস থাকবে, তারপরে আবার যে তাই। তবুও কিন্তু মানুষের আয় নেই। যে মানুষরা ছাত্রদের পেছনে দাঁড়িয়ে তাড়িয়েছিল শেখ হাসিনাকে, এবার তারা হায় হায় করছে। তারা বুঝতে পারেনি খেলাটা। ফলে মানে 20শে জানুয়ারির পর বাংলাদেশ খান খান হবে, যদিও মানে নিয়ন্ত্রণে আসবে আমাদের। আর পাকিস্তান খান খান হবে। আফগানিস্তানকে লাগিয়ে দিয়ে পাকিস্তানটাকে টাইট করে দেওয়া হবে। আপনারা এটা জানেন, এটা নতুন কিছু নয় ব্যাপারটা। তবুও একটা জিনিস
মানে খটকা লাগছে সেটা হচ্ছে যে আহ, ট্রাম্প ট্রাম্প কি করবেন 20-এর পরে সেটা অনেকটাই আগাম বোঝার জন্যে আমাদের জয়শঙ্কর, এনএসএ ডোভাল এবং আমাদের স্বরাষ্ট্র সচিব আগেই চলে গেছেন। এবং আমার ধারণা যে মোদিজি হয়তো 19 তারিখ রাতে নিজের প্লেন নিয়ে চলে যাবেন, মানে 20 তারিখে গিয়ে ওখানে নামবেন, আমার যা ধারণা। দেখা যাক। যাই হোক, আপনারা সবাই একটু আমাদের পাশে থাকবেন।